আপনি আপনি বিদেশ থেকে চলে আইছেন? আমি যদি না আসতাম তাহলে তুই আমারে দেখতে পারতি। যেহেতু আমি বাড়িতে, তাই আমি বিদেশ থেকে চলে আসছি। আল্লাহ গো আল্লাহ, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি বিদেশ থেকে আই আমার চোখের সামনে দাঁড়াই আছেন। আম্মা, আম্মা, ভাইজান, ভাবি, দেখা যান বিদেশ থেকে কে আইছে। ভাইজান, ভাইজান, ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর 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 সর। ও আল্লাহ, আমার আব্বা, ওরে আমার আলমগীর, ও আমার আব্বা, আমাকে কেমন আব্বা। আরে এটা কেমন কথা জিজ্ঞেস করছো তুমি? ভালো যদি না থাকতাম তাহলে কি আমি এত দূর থেকে দেশে আসতে পারতাম? আরে আলমগীর, তুই হঠাৎ করে দেশে চলে আইছস। দেশে আসার আগে একটা খবর দিবি না? কেন? আপনারে খবর দেওয়ার কি লাভ হইতো? আপনি কি আমাকে বিদেশ থেকে কোলে করে নিয়ে দেশে আসতেন? হ্যাঁ, আমার টাকা আছে, আমার কাউকে জানানোর দরকার মনে করে নাই, নিজের টাকাতে নিজে চলে আসছে। কিরে ভাই, তুই আমার লগে এইভাবে কথা কইতেছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই। যাই হোক, যেহেতু দেশে আসার লগে লগে আপনার লগে দেখা হয়ে গেছে, তাই আপনার সাথে একটা ফয়সালা করতেছে। আলমগীর, কি কইতাছস? আসার লগে লগে বড় ভাইয়ের সাথে কিসের ফয়সালা করবি? আরে আগে ঘরে আইতো। মা, ঘরে পরে যাবো, চুপচাপ এখানে দাঁড়ায় থাকো তো। আমি একটা ফয়সালা করবো, আমার ফয়সালাটা করতে দাও। তোমার বড় ছেলে আর তার বউ আমার সংসারে খাইতেছে আর পড়তেছে। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাই আর তারা এখানে বসে মস মস করে গিলতেছে। এই জন্য আমি বিদেশ থেকে আসার সময় প্লেনে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছি, না, উহা আর চলবে না। আমার সংসারে আমি কোনো শেকড় বাকড় আগাছা দেখতে চাই না। ভাইজান, আপনি আপনার বউরে নিয়ে আলাদা থাকবেন। এসব আপনি কি কইতেছেন? আপনি বিদেশ থেকে আইতে না আইতে সংসার আলাদা করে দিতে চান? চুপ! এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর আমাদের